হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেছে। না বন্ধুরা, এটা কচুরি নয়, এটা হলো কচুর বড়া। এখানে আমি নিয়েছি শোলা কচু। জানি না তোমাদের ওখানে কি বলে, আমাদের এখানে আজকে এটাকে শোলা কচুই বলে। প্রথমে এগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। এই দেখো, কয়েকটা কচু আমি গোল গোল করে কেটেছি, কতগুলো আবার মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবে। আর থিকনেসটা দেখো, ঠিক এরকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না, তবে এই যে ঠিক এরকম করে কেটে নিতে হবে। এবার এগুলোকে গরম জলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দেব জলের মধ্যে। এই দেখো, এতে কি হবে, কচু ধরারও কোনো সম্ভাবনা, গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না, আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তবে 2 মিনিটের বেশি কিন্তু এগুলোকে সেদ্ধ করবে না। এই স্টেপ কিন্তু করতে ভুলবে না। এই স্টেপ করলে এই পকোড়া বা বড়ার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন বেসন, 1/2 টেবিল স্পুন নিয়ে নিলাম চালের গুঁড়ো। তোমরা কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও করতে পারো, তবে চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হয় বলে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি। তোমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আমার কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি শুকনো লঙ্কা এভাবে একটু ভেজে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আদা গুঁড়ো, তোমার কাছে না থাকলে আদা পেস্ট ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, বেকিং সোডা বা খাওয়ার সোডা 1/4 টিস্পুন মতো দিতে হবে বেকিং সোডা। দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এবার সব উপকরণ, শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কেমন হবে তোমাদের দেখাচ্ছি। একবারে জল দেবে না, তাহলে কিন্তু দানা পাকিয়ে যাবে, তাহলে বড়াটা বা পকোড়াটা ভালো মতো করা যাবে না। তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এইদিকে দেখো, কচিগুলো থেকে সব জল ঝরিয়ে নিয়েছি। কচিগুলো ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু এইভাবে সেদ্ধ করলে একটু নরমও হবে আর গলাও ধরবে না। এখানে ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার ব্যাটারের মধ্যে এইভাবে একটা করে কচুর পিস ডুবিয়ে নেব, আর তারপর এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি সরষের তেল নিয়েছি। অন্য বড়া বা পকোড়া কিন্তু আমরা সাধারণত রিফাইন অয়েলে ভেজে থাকি, কিন্তু একবার সরষের তেল দিয়ে এইভাবে কচুর বড়া ভেজে খাবে, দেখবে কি অসাধারণ লাগে এর টেস্ট। 3টে বড়া আমি দিয়ে দিলাম এইভাবে। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, এইরকম লাল লাল হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। একইভাবে উল্টো সাইডটাও ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এইভাবে যদি একই রকম ব্যাটার তৈরি করে পকোড়া বা বড়াগুলি বানাও, তাহলে কিন্তু যেরকম বড়াগুলো নরম হবে, ফুলবে, সেরকম টেস্টিও হবে। তাই ঠিক স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বড়াটা বানালাম ঠিক সেভাবে বানাবে, দেখবে খেতে হয় অসাধারণ। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কচুর বড়া বা পকোড়ার রেসিপি। দেখতে কিন্তু অনেকটাই কচুরির মতো হয়েছে, তাই না? তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। ভাত ডালের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি চায়ের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলে নতুন এসেছো, তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।